আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় ইসলামিক ইউটিউব চ্যানেল ইসলামের বাণী 111-এ। আজকের এই বিশেষ ও গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা এমন একটি শক্তিশালী আমল নিয়ে আলোচনা করব যা আপনার জীবনকে ভেতর থেকে পরিবর্তন করে দিতে পারে, আপনার দুঃখকে শান্তিতে, আপনার অভাবকে বরকতে এবং আপনার অন্ধকারকে নূরে পরিণত করতে পারে। সেই আমলটি হল আস্তাগফিরুল্লাহ। অনেকেই এই শব্দটি প্রতিদিন বলেন, কিন্তু খুব কম মানুষই এর প্রকৃত শক্তি এবং গভীর প্রভাব সম্পর্কে সচেতন। আজকের এই ভিডিওতে আমরা জানব আস্তাগফিরুল্লাহ পড়ার অবিশ্বাস্য মিরাকল, ফজিলত, উপকারিতা এবং কিভাবে এটি আপনার ভাগ্যকেও বদলে দিতে পারে। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন এবং নিজের জীবনে এই আমলটি বাস্তবায়ন করার চেষ্টা করুন। প্রিয় ভাই ও বোনেরা, আস্তাগফিরুল্লাহ শব্দটির অর্থ হল আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই ছোট্ট বাক্যের মধ্যে লুকিয়ে আছে অপরিসীম রহমত। মহান আল্লাহ তাআলা পবিত্র আল কুরআনে বারবার তওবা ও ইস্তেগফারের গুরুত্ব উল্লেখ করেছেন, কারণ মানুষ ভুল করে, পাপ করে, কিন্তু সেই ভুল থেকে ফিরে আসাই হলো সফলতার আসল পথ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন নিষ্পাপ, তিনিও দিনে 70 থেকে 100 বার পর্যন্ত ইস্তেগফার করতেন। এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা যে আমরা যতই ভালো হই না কেন, আমাদের সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কারণ আমরা প্রতিনিয়ত ভুল করছি এবং সেই ভুল থেকে মুক্তির একমাত্র পথ হল ইস্তেগফার। এখন চলুন আমরা গভীরভাবে বুঝে নিই আস্তাগফিরুল্লাহ পড়ার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ মিরাকল, গুনাহ মাফ হয়ে যাওয়া। আমরা সবাই জানি যে গুনাহ মানুষের জীবনকে অন্ধকার করে দেয় এবং আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু যখন একজন বান্দা আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং বলে আস্তাগফিরুল্লাহ, তখন আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেন। এমনকি যদি সেই গুনাহ পাহাড় সমানও হয়, আল্লাহর রহমত তার চেয়েও বড়। এই বিষয়টি আমাদেরকে আশা দেয় যে আমরা যতই ভুল করি না কেন, আমাদের জন্য ফিরে আসার দরজা সবসময় খোলা রয়েছে। তাই কখনো নিরাশ হওয়া যাবে না, বরং বারবার আল্লাহর দিকে ফিরে আসতে হবে। দ্বিতীয় মিরাকল, রিজিক বৃদ্ধি। প্রিয় দর্শক, আমরা অনেকেই জীবনে আর্থিক সমস্যায় ভুগি। আমরা চেষ্টা করি, পরিশ্রম করি, কিন্তু তবুও কাঙ্ক্ষিত সফলতা পাই না। এর একটি বড় কারণ হতে পারে আমাদের গুনাহ। যখন আমরা বেশি বেশি ইস্তিগফার করি, তখন আল্লাহ আমাদের রিজিকের দরজা খুলে দেন। এই বিষয়টি আমাদেরকে শিক্ষা দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাম। তিনি তার কওমকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। এই আয়াত আমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে ইস্তিগফার শুধু আখিরাতের জন্য নয়, বরং দুনিয়ার জীবনেও সফলতার একটি বড় মাধ্যম। তৃতীয় মিরাকল, দুশ্চিন্তা ও কষ্ট থেকে মুক্তি পাওয়া। বর্তমান যুগে মানুষ মানসিকভাবে অনেক বেশি অস্থির, হতাশাগ্রস্ত এবং দুশ্চিন্তাগ্রস্ত, কিন্তু ইসলামে এর সহজ সমাধান রয়েছে। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে মুক্তির পথ বের করে দেবেন এবং তার দুশ্চিন্তা দূর করবেন। আপনি যদি নিয়মিত ইস্তিগফার করেন, তাহলে আপনার মন ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। আপনি এক ধরনের প্রশান্তি অনুভব করবেন, যা পৃথিবীর কোনো বস্তু দিয়ে পাওয়া সম্ভব নয়। চতুর্থ মিরাকেল, দোয়া কবুল হওয়া। আমরা অনেক সময় অভিযোগ করি যে আমাদের দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের গুনাহই দোয়া কবুলের পথে বাধা সৃষ্টি করছে। ইস্তিগফার সেই বাধা দূর করে দেয়। যখন আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়েন, তখন আপনার অন্তর পরিষ্কার হয় এবং আল্লাহর কাছে আপনার দোয়া গ্রহণযোগ্য হয়ে ওঠে। তাই যারা তাদের দোয়া কবুল করতে চান, তাদের জন্য ইস্তিগফার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। পঞ্চম মিরাকেল, ভাগ্যের পরিবর্তন। প্রিয় দর্শক, অনেকেই মনে করেন তাদের ভাগ্য খারাপ, কিন্তু বাস্তবে আমরা নিজেরাই আমাদের গুনাহের মাধ্যমে নিজেদের জীবনকে কঠিন করে ফেলি। যখন আপনি নিয়মিত ইস্তিগফার শুরু করেন, তখন আল্লাহ আপনার জীবনের পথ সহজ করে দেন। আপনার সমস্যাগুলো একে একে সমাধান হতে থাকে এবং আপনি এমন কিছু ভালো পরিবর্তন দেখতে পান যা আগে কখনো কল্পনাও করেননি। এটি কোনো কল্পকাহিনী নয়, বরং বাস্তবতা। এখন আমরা আলোচনা করব কিভাবে আপনি এই শক্তিশালী আমলটি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন। প্রথমত, প্রতিদিন একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন, যেমন ফজরের নামাজের পর।
দ্বিতীয়ত, অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস করে তুলুন। তৃতীয়ত, আন্তরিকভাবে পড়ুন, শুধুমাত্র মুখে নয়, অন্তর থেকেও অনুভব করুন যে আপনি সত্যিই আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। চতুর্থত, ধৈর্য ধরুন, কারণ সবকিছুর ফল পেতে সময় লাগে, কিন্তু আপনি যদি নিয়মিত থাকেন তাহলে অবশ্যই এর ফল পাবেন, ইনশাআল্লাহ। এখন একটি বাস্তব উদাহরণ কল্পনা করুন। একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত ছিল। তার জীবনে ছিল অভাব, দুশ্চিন্তা এবং অশান্তি। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি প্রতিদিন নিয়মিত ইস্তিগফার করবেন। কিছুদিন পর তিনি লক্ষ্য করলেন তার জীবনে অদ্ভুত পরিবর্তন আসছে। তার সমস্যাগুলো কমে যাচ্ছে, তার রিজিক বাড়ছে এবং তার মনে এক ধরনের শান্তি ফিরে এসেছে। এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা যে ইস্তিগফার সত্যিই একটি জীবন পরিবর্তনের মাধ্যম। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর রহমত অসীম। আপনি যত বড় গুনাহগারী হন না কেন, আল্লাহ সবসময় আপনার তওবা গ্রহণ করতে প্রস্তুত। আপনি শুধু একবার আন্তরিকভাবে ফিরে আসুন এবং বলুন আস্তাগফিরুল্লাহ। দেখবেন আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে। ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ করতে চাই। আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন যে আপনি প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন এবং এটিকে আপনার জীবনের অংশ বানাবেন। আপনি নিজেই এর পরিবর্তন অনুভব করবেন, ইনশাআল্লাহ। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনি প্রতিদিন কতবার ইস্তিগফার পড়েন। আর যদি এখনও আমাদের চ্যানেল ইসলামের বাণী 111 সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে ভবিষ্যতে এমন উপকারী ইসলামিক ভিডিওগুলো আপনি মিস না করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং আমাদের জীবনকে শান্তিময় ও বরকতময় করে তুলুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।